আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। কিন্তু গতকাল রাত্রে আমি একটুকু ঘুমাতে পারিনি। আমার বাসার সামনে গাড়ির এই যে দেখতে পাচ্ছেন গাড়ির অবস্থা। গতকাল রাত্রে তারা কিন্তু এরকম আমার হামলা করেছে, দেখতে পাচ্ছেন। সকাল সকাল আমি আসছি এবং গতকাল রাত্রে আমাদের বাসার পানির ট্যাঙ্কির যে পাইপ, সে পাইপ ভেঙে দিয়েছে এবং বাসার আশপাশে গ্লাস ভাঙছে। এবং সারা রাত্রে আমরা কিন্তু কেউ এইভাবে ঘুমাতে পারিনি। সারা রাস্তায় রয়েছে হাজার হাজার ইটের গুঁড়া। আপনারা যদি আসেন দেখতে পারবেন তারা কিন্তু এক ট্রাক এক ট্রাক যে আপনার পাথর, সে পাথর কিন্তু নিয়ে এসেছে। এই হচ্ছে ব্রজমোহন কলেজের বাস। এই গাড়িগুলো কিন্তু গতকাল রাতে কিন্তু বসে ভেঙে দিয়েছে। এই হচ্ছে গাড়িগুলো। এই যে দেখতে পাচ্ছেন একদম নিউ যে গাড়িটা, সে গাড়িটার অবস্থা এরকমের করে ফেলেছে এবং সারা রাস্তায় কিন্তু পাথরের গুঁড়ায় ভরা এবং যত গাড়ি আছে সবগুলো কিন্তু ওরা ভেঙে দিয়েছে এরকম। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গাড়ির গ্লাস ভাঙা রয়েছে এবং আমাদের বাসার সামনে কিছু কিছু বাড়ি ছিল পাশাপাশি, সেগুলোর চাল, টিনের চাল আসলে কিছুই নেই। এবং গতকালকে রাত্রে আলহামদুলিল্লাহ রাত্র 3:30-4টা বাজে বাংলাদেশ সেনাবাহিনী আসার পরে পরিস্থিতি ভালো হয়। কিন্তু যখন রাত 11টা বাজে তখন থেকে দেখি যে আসলে বিএম কলেজের সামনে আর কি ফার্স্ট গেটে মোটামুটি আকার প্রায় 10-15 জন মিলে গ্যাঞ্জাম শুরু হয়েছে ফার্স্টে। তারপরে শুরু হয় বিএম কলেজের সকল ছাত্রছাত্রী যখন নামে ভার্সিটির ওইখানে যে গ্যাঞ্জাম হয়। তারপরে আসে রাতও গভীর রাতে আমাদের এখানে শুরু হয় ঝামেলা। আর এই হচ্ছে শহীদ মিনার অবস্থা বর্তমানে। আর গতকাল রাতে আসলে যে পরিমাণ ঝামেলা হয়েছিল, এতে করে সারা রাত কেউই ওইভাবে ঘুমাতে পারেনি। কিন্তু আমার জানা মতে বাংলাদেশ সেনাবাহিনী যদি না থাকতো তাহলে কিন্তু ঝামেলা কিন্তু সারা রাত চলতে থাকতো। এতে করে মানুষ নিহত হওয়ার আশঙ্কা ছিল, কারণ যে পরিমাণে ট্রাক ভর্তি পাথর ছিল সেগুলো নিক্ষেপ করার ক্ষেত্রে অনেক মানুষ আহত হয়েছে এবং অনেক মানুষই সমস্যার সম্মুখীন হয়েছে। যারা গভীর রাতে দেখতে বের হয়েছিল তারাও সমস্যার সম্মুখীন হয়েছিল। এবং এখানে বসেও কিন্তু রাতে বিশাল আকৃতির ঝামেলা হয়েছিল। আর হচ্ছে মসজিদ গেট অবস্থা। ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।